আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? নায়িকা মৌসুমী এবং ওমর সানি আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় দুটি সুপারস্টার জুটি ছিল একসময়। সালমান শাহ মৌসুমীর কথা নাই বা বলি। কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে সালমান শাহ মৌসুমী যে ঝড় তুলেছিল, সেই ঝড়, সেই ঝড়ের প্রকোপ, সেই ঝড়ের ইম্প্যাক্ট এখনো বাংলা সিনেমার বিরাজমান। সম্প্রতিকালে মৌসুমীকে নিয়ে কিছু ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন মৌসুমী দীর্ঘদিন আমেরিকাতে আছেন। সেখানে তার মা অসুস্থ, তার মাকে দেখবার কেউ নেই বলেই মায়ের সঙ্গে সেখানে তিনি রয়ে গেছেন। অপরদিকে ওমর সানি দীর্ঘদিন বাংলাদেশে আছেন, তিনিও আমেরিকায় যাচ্ছেন না। তো ওমর সানি আর মৌসুমীর এই দূরত্বটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছে। কেউ বলছে তাদের ডিভোর্স হয়ে গেছে, কেউ বলছে মৌসুমী আরেকজনকে বিয়ে করে ফেলেছে, কেউ বলছে হাসান জাহাঙ্গীরের সঙ্গে মৌসুমীর অ্যাফেয়ার হয়েছে, কেউ বলছে আবার হাসান জাহাঙ্গীরের সঙ্গে মৌসুমীর বিয়েও নাকি হয়ে গেছে। এই সমস্ত কিছুই গুজব, এই সমস্ত কিছুই বানোয়াট, এবং সে ব্যাপারেও ওমর সানি সাহেব ভিডিও বার্তায় বলেছেন। তো এগুলো তো পুরোনো কথা। নতুন কথা হচ্ছে যে হাসান জাহাঙ্গীর আমেরিকাতে একটা নাটক বানিয়েছিলেন মৌসুমীকে নিয়ে, কন্ট্রাক্ট বিয়ে। সেই নাটকটা একটু বড় হয়ে যাওয়াতে সেটাকে ওয়েব সিরিজ করেছিল। ওয়েব সিরিজটা একটু ভালো লাগাতে তাদের কাছে সেটাকে ফিল্ম আকারে সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশে সেটা রিলিজের ব্যবস্থা হয়েছে। এখন যে বিষয়টা ঘটে আমাদের সঙ্গে, একজন শিল্পীর সঙ্গে যখন কন্ট্রাক্ট হয় যে আপনাকে নিয়ে একটা নাটক বানাবো, তখন একটা রেমুনারেশন থাকে, একটা টাকা দেওয়া হয়। যখন বলা হয় আপনাকে নিয়ে টেলিফিল্ম বানাবো, তখন একরকমের একটা টাকা দেওয়া হয়। যখন বলা হয় আপনাকে নিয়ে একটা ওয়েব সিরিজ বানাবো, তখন তাকে আরেক রকম টাকা দেওয়া হয়। যখন বলা হয় আপনাকে নিয়ে একটা সিনেমা বানাবো, তখন তাকে আরেক রকম টাকা দেওয়া হয়। অর্থাৎ মৌসুমী যদি এই সময়ে একটা সিনেমা করেন, নিশ্চয়ই তিনি তার সিনেমার জন্য 10 থেকে 12 লাখ টাকা নেবেন। তিনি যদি একটা নাটক করেন, নাটকের জন্য 3-4 লাখ টাকা নেবেন, বা 2-3 লাখ টাকা নেবেন। তিনি যদি একটা টেলিফিল্ম করেন, 4 লাখ টাকা নেবেন। একটা ওয়েব সিরিজ করলে 6-7 লাখ টাকা নেবেন, বা 8 লাখ টাকা নেবেন। সিনেমা করলে 12 লাখ টাকা নেবেন। মানে একটা ধারণা দিলাম, একেবারে এক্সাক্ট ফিগার এটা তা না। তো মৌসুমী যেই নাটকটা করেছেন সেটা যেহেতু একটা সিনেমা আকারে বাংলাদেশে রিলিজ হচ্ছে, এবং সেটা একটা টর্চারই হবে আমি যতটুকু বুঝতে পারছি, যে এই জিনিসটা সিনেমা হলে দর্শকদের একটা টর্চারের মতোই একটা বিষয় হবে, সেটা অনেকে অনুমান করছে। যাই হোক, সিনেমা রিলিজের আগে বলা যায় না সিনেমা কেমন হয়েছে। হাসান জাহাঙ্গীর এর আগে বাংলাদেশে থাকাকালীন অবস্থায় অনেকগুলো নাটক তিনি বানিয়েছেন। বয়রা পরিবার, হাবিজাবি, কি সব নাটক তিনি বানিয়েছেন, অনেকগুলো নাটকই তিনি বানিয়েছেন, এবং সবগুলো নাটকে তিনি প্রধান চরিত্র, তিনি গল্পকার, তিনি ডিরেক্টর, তিনি প্রধান চরিত্র। উনি একটু ছোট ভার্সনের অনন্ত জলিল যদি বলি ভুল হবে না। ছোট ভার্সনের অনন্ত জলিল যদি তাকে বলা হয়, তাকে এটা ভুল হবে না। তো এখন মৌসুমীর সঙ্গে ওমর সানির কথা হয়েছে। মৌসুমী বলেছে ওমর সানিকে ওমর টেলিফোনে। এটা ওমর সানি সাহেবও একটা ভিডিও বার্তায় বলেছেন যে নাটকের কথা বলে সে সেটাকে ফিল্ম আকারে রিলিজ হচ্ছে। এক তো একটা নাটকের মান, আর নাটক থেকে যখন সেটাকে ফিল্ম আকারে রিলিজ দেওয়া হয়, সেটা তো নাটকের মানের সমান হবে না, ফিল্মের মান হবে না। সেটা সেটা একটা নাটকই হবে বেসিক্যালি, দর্শক সেটা রিসিভ করবে না। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আহ, এই বিষয়টা যখন ফিল্ম আকারে রিলিজ হবে, তখন মৌসুমীর ইমেজ নষ্ট হবে। অলরেডি হাসান জাহাঙ্গীরের সাহেবের সঙ্গে মৌসুমী পেয়ার করে যে কাজগুলো করেছেন, তাতেও তার ইমেজ হয়েছে বলে দর্শকদের একটা অভিমত আছে। অনেক সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন যে মৌসুমীর কি টাকা পয়সার অভাব হইলো, মৌসুমীর কি রুচির সমস্যা হইলো, মৌসুমীর কি এমন দরকার হইলো যে তার এই ধরনের কাজ আমেরিকাতে বসে করতে হবে। দেখেন, আমেরিকায় যখন শুটিং হয় তখন অনেক কিছুর
অভাব থাকে। অনেক কিছু সীমিত আকারে সীমিত আকারে অনেক কিছু করতে হয়। সাপোজ আ যখন শুটিং করবে বড় একটা টিম থাকে না। ক্যামেরাম্যানের সঙ্গে ২-৩ জন থাকে বাংলাদেশে, সেখানে ওটা থাকবে না। লাইট ধরার জন্যে, ককশিট ধরার জন্যে, বুম ধরার জন্যে মেকআপ ম্যান থাকবে না, প্রোডাকশন বয় থাকবে না, টেকনিশিয়ান থাকবে না। খুবই মানে এইখানে বাংলাদেশে যেই কাজটা ধরেন ১০০ জনকে নিয়ে করা হয়, সেই কাজটা আমেরিকায় ১৫ জনকে নিয়ে করতে হবে। এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো শাকিব খানের সিনেমাতেও এই একই কাজ হয়। যে কাজটা বাংলাদেশে ১০০ জন ইউজ করা হয় শাকিব খানের সিনেমা শুট করতে, যেটা রাজকুমার হয়েছিল আমেরিকাতে। সেখানে অনেক সময় ডিরেক্টরকেও দেখা গেছে যে সে একটা ককশিট ধরতে হয়। এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায়। কারণ ওখানে একজন আ প্রোডাকশন বয়ের অনেক পারিশ্রমিক, একজন মেকআপ ম্যানের অনেক পারিশ্রমিক। এত পারিশ্রমিক দিয়ে সিনেমা নির্মাণ করলে সেটা আসলে হলিউড স্ট্যান্ডার্ডেই মানে একটা খরচ তাদের করতে হবে। সেই খরচ গিয়ে দাঁড়াবে বহু টাকা। হাসান জাহাঙ্গীর একটা আ হিসাব দিয়েছে, সে তার ৳৩,০০,০০,০০০ খরচ হয়েছে এই নাটকটা বানাতে। যদিও তিনি বলছেন এটা সিনেমা। এটা বানাইতে নাকি ৳৩,০০,০০,০০০ খরচ হয়েছে আমেরিকায়। তো ৳৩,০০,০০,০০০ যদি তার খরচ হয়ে থাকে, তাহলে মৌসুমীকে বাড়তি টাকা তার দিতে সমস্যা কোথায়? যেখানে তার সঙ্গে নাটকের চুক্তি হয়েছিল। আরো একটা বিষয় তিনি বলেছেন, সে নাকি এটার সঙ্গে সম্পৃক্ত না। এই সিনেমার সঙ্গে হাসান জাহাঙ্গীর সম্পৃক্ত না। তাহলে এই সিনেমায় যে ছাড়পত্র আসবে আ সেন্সর বোর্ড থেকে, সেই সেন্সর বোর্ডেই তো সব লিখা থাকবে। এই কথার সঙ্গে তার কথা মিলবে কি মিলবে না সেটা পরে দেখা যাবে। এখন ওমর সানী সাহেব মৌসুমী যেটা করতে পারছে না, মৌসুমী যেটা বলতে পারছে না একজন ফিমেল অ্যাক্টর হয়ে, সেটা ওমর সানী সাহেব একটু ডিল করার চেষ্টা করেছিলেন হয়তো, যে তিনি এটাকে একটু সলভ করার জন্য, যেহেতু সিনেমা আকারে সে রিলিজ দেবেই, তো পারিশ্রমিকটা যেন মৌসুমীটা বুঝিয়ে দেয়, সেটা এখান থেকে হয়তো ওমর সানী সাহেব একটু ডিল করেছিল। তো সেইটাকে হাসান জাহাঙ্গীর সাহেব আবার চাঁদা দাবি করেছে বলে একটা সংবাদ চাউর করেছে। যে ওমর সানী নাকি তৃতীয় পক্ষের মাধ্যমে হাসান জাহাঙ্গীরের কাছে চাঁদা দাবি করেছে। এইটা বলাই বাহুল্য যে একজন শিল্পীর বিরুদ্ধে চাঁদা দাবি করেছে, এই ধরনের অভিযোগ করাটা হাস্যকর। এবং এরকম হাস্যকর হাসান জাহাঙ্গীর সাহেবের দ্বারাই, মানে তার মতো একজন ব্যক্তিত্বের মানুষের কাছ থেকে এটাই মানে এটা আশা করা যায় সেই ধরনের কথা বলতে পারে। এখন কেউ যদি বলে যে শাকিব খান চাঁদা দাবি করছে, ওমর সানী চাঁদা দাবি করছে, বা সোহেল রানা সাহেব চাঁদা দাবি করছে, আলমগীর সাহেব চাঁদা দাবি করছে, এটা কি হাস্যকর না? খুবই হাস্যকর। এবং সে ওমর সানীর সাহেবের বিরুদ্ধে একটি মানহানি, ৬ কোটি টাকার মানহানির মামলা দায়ের করারও একটা হুমকি দিয়েছে, বা একটা সতর্কতা সতর্ক বার্তা দিয়েছে যে যদি তার এই সিনেমা ৩ কোটি টাকার সিনেমা যদি সে কেউ কোনোভাবে বাংলাদেশে চালাইতে না পারে, তাহলে সে ৬ কোটি টাকার মানহানির মামলা করবে। আপনারা জানেন এর আগে কাজী মারুফ একটা সিনেমা নিয়েছিল আমেরিকায় বসে, গ্রিন কার্ড, যেটা একদিনও চলে নাই। বাংলাদেশের সিনেপ্লেক্সে দিছিল, একদিনও চলে নাই, ওয়াশ আউট হয়ে গেছে। এর একটা ধান্দা থাকে। আমি শিওর কাজী মারুফের সঙ্গে হাসান জাহাঙ্গীরের একটা পরিচয় আছে। এখানে আসলে ধান্দা থাকে কিরকম? কালো টাকা সাদা করার একটা ধান্দা আছে। আবার ওটাকে সিনেমা স্বীকৃতি দিয়ে যদি আমেরিকায় দেখাতে পারে, তাহলে আমেরিকার ফিল্ম ফ্র্যাটার্নিটি থেকে একটা টাকাও পাওয়া যায়। সেই টাকা পাওয়ার একটা ধান্দা আছে। প্রচুর ধান্দা আছে। তো এই ধান্দাগুলো করে মনে করেন যে খরচ হইছে হয়তো ১৫-২০ লাখ টাকা। কিন্তু সে ৩-৪ কোটি টাকা এখান থেকে উঠায় নিয়ে আসবে এই ধান্দা করে। এরকম অনেক বিষয় আছে ইন্টারনাল, এটা ইনভেস্টিগেট করলে বা আরেকটু ডিটেইলে যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যতটুক আ জেনেছি, একেবারে অথেন্টিক সোর্স থেকে ধান্দাগুলো কি, এবং সেটার স্পেসিফিক জায়গাগুলো দিয়ে যদি কেউ আরেকটা কনটেন্ট করা যাইতে পারে সেটা। মোটা দাগে যেটা বলতে চাচ্ছি যে এই ধান্দাটা যে কোনো বাঙালি ওই দেশে গিয়ে করে, কিন্তু এই ধান্দাটা করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বাংলা সিনেমার মান ইজ্জত ডুবায় দেয়। তারা মনে করে, সেই দেশের মানুষ মনে করে এইটাই বোধহয় বাংলাদেশের সিনেমার স্ট্যান্ডার্ড।
বাংলাদেশের সিনেমা বোধহয় এরকমই হয়। এইভাবেই আসলে বাংলা সিনেমার বাণিজ্যটা জিএম করে দেয়। এখন কথা হচ্ছে যে হাসান জাহাঙ্গীর সাহেবের এই সিনেমাটা কবে রিলিজ হবে সেটা আদৌ আমি দেখবো কিনা। যদি দেখি অবশ্যই আপনাদেরকে রিভিউ জানাবো, যেহেতু আমি সিনেমার রিভিউ দিই। অবশ্যই এটা রিভিউ হয়তো থাকবে আপনাদের জন্য আমার এই চ্যানেলে। কারণ কথা হচ্ছে যে হাসান জাহাঙ্গীর সাহেব এই কথা তো কেউ আমলে নিবে না যে অমর সানি তার কাছে চাঁদা চেয়েছে। এটা তিনি ভালো করেই জানেন। কিন্তু এই কথাটা তিনি এই কারণেই বললেন যে তার এই সিনেমা যেন এই কথাবার্তার মাধ্যমে একটা আলাদা হাইপ পায়, আলাদা মার্কেটিং ফ্রি একটা প্রমোশন পেয়ে যায়, নেগেটিভ প্রমোশন যেটাকে বলে। এবং এই যে আলোচনা হচ্ছে, আমি কন্টেন্ট বানাইলাম, এই সবকিছু মিলিয়ে একটা প্রমোশন কিন্তু এই সিনেমার হয়ে গেল যে হাসান জাহাঙ্গীর মৌসুমীকে নিয়ে নিজে নায়ক হয়ে মৌসুমীকে নায়িকা বানিয়ে একটা সিনেমা রিলিজ দিচ্ছে, কন্ট্রাক্ট ম্যারেজ। এবং সেটা গল্পটা এরকম যে বিদেশে গিয়ে বাংলাদেশিরা কি বিপদে পড়ে সেটার উপরে ভিত্তি করে একটা গল্প। এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম আমার কন্টেন্ট যারা দেখেন বা মৌসুমী সম্পর্কে যাদের আগ্রহ আছে, মৌসুমীর ফ্যান আছে, ভক্ত আছে, তারা কিন্তু এই সম্পর্কে একটু জানলো। কিন্তু আদৌ কি এই সিনেমা দেখার আগ্রহ তাদের হবে যে এই সিনেমায় মৌসুমীর বিপরীতে হাসান জাহাঙ্গীর প্রধান চরিত্রে অভিনয় করছেন আমেরিকাতে? কয়টা সিনেমা হল পাবে, কয়টা দর্শক দেখবে, এই সবই বিস্তারিত আমি আপনাদেরকে সরেজমিনে দেখাবো সিনেমা হলে গিয়ে, যদি সিনেমাটা বাংলাদেশের কোনো সিনেমা হলে রিলিজ হয়। অলরেডি সোশ্যাল মিডিয়ায় আমি আগেও বলেছি যে এটা একটা টর্চার হবে দর্শকের জন্য, যে যে জিনিসটা বাংলাদেশের সিনেমা এত সহজ কিছু না, এত সহজ না সিনেমা যে একটা নাটক বানাতে গিয়ে ভালো হয়ে গেল সেটা সিনেমা আকারে রিলিজ দিয়ে দিলাম। ইজ দিস এ সিনেমা? এভাবে সিনেমা হয়? তাও আবার দেখি ৩ কোটি টাকা খরচ করছে। মানে মানুষকে বোকা ভাবেন আপনি, নিজেকে চালাক ভাবেন ঠিক আছে, কিন্তু মানুষকে বোকা ভাবার মতো চালাক ওই লোককে কি বলবে মানুষ? হাসান জাহাঙ্গীর সাহেব হয়তো নিজেকে চালাক ভাবছেন, ইটস ওকে, তিনি যে মানুষকে বোকা ভাবছেন এটা তার সবচেয়ে বড় ভুল হচ্ছে। মানুষ কিন্তু বোকা না, মানুষ বোঝে। সো এইভাবে সবচেয়ে বড় কথা, মৌসুমী সাবধান হওয়া উচিত। দেখেন শাবনূর কিন্তু চাইলে কত কাজ করতে পারে, কত নাটক করতে পারে। শাবনূর কিন্তু চাইলে আহ, এরকম ৫ লাখ ৪ লাখ ৫ লাখ টাকা নিয়ে বহুত কাজ করতে পারে, শাবনূর তো করছে না। বা পপি, সে তো এই ধরনের কাজ করছে না। বা পূর্ণিমা, যারা এখন সিনেমায় নাই, ধরে নিচ্ছি যে মৌসুমী সিনিয়র হয়ে গেছেন, এখন তার কাজ থাকবে না, এটাই স্বাভাবিক। এখন সর্বোচ্চ তিনি ভাবির ক্যারেক্টার, মায়ের ক্যারেক্টার করবেন, বা যদি না করে নায়িকা হিসেবে তার ইমেজটা যদি রাখতে চান তাহলে নায়িকা হিসেবে থাকবেন। কিন্তু এই ধরনের সি গ্রেডের কাজ করে এক সময়ের মৌসুমী প্রিয়দর্শিনী সুপারস্টার নায়িকা যখন তার ইমেজ নষ্ট করে, তখন ব্যাপারটা খুবই পীড়াদায়ক, কষ্টের। তার যদি কাজ করবারই ইচ্ছে থাকে, অবশ্যই তিনি যেভাবে রানী মুখার্জি কাজ করেন, যেভাবে টাবু কাজ করেন, সেইভাবে কাজ করবেন। সেই গল্প, সেই বাজেট, সেই মেকিং, সেই সিনেমার মান নিয়ে তিনি আসবেন। এইভাবে আসলে তার যারা দর্শক তারা কষ্ট পায়, তাদের খারাপ লাগে।